যাবেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এর পরে চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে। কথা আল্লাহ সত্য করছেন কিনা বলেন? করছেন কিনা? 15 বছর আগে লেখা, সরকার ছিল সরকার নাই, ইসলাম আছে না নাই? বড় একজন ব্যক্তি ছিল, এখন নাই, দেশেই নাই, ইসলাম আছে না নাই? বলেন তো জোরে, আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, এখন নাই, কেরানীগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসলাম আছে না নাই? সংবিধানের অনেক কিছুই আগে যেমন ছিল এখন নাই, সামনে আরো থাকবে না। ইসলাম আছে না নাই? ইসলাম ছিল, আছেও, থাকবেও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কি আল্লাহ ঈমান দান করেন না? ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে আল্লাহ ঈমান দান করেন না? লূত আলাইহিস সালামের সহধর্মিণীকে আল্লাহ ঈমান দান করেন না? আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, উঁচা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে আল্লাহ ঈমান দান করেন না। অথচ সেই আল্লাহ বাংলাদেশের আমাকে আপনাকে বিনা চাওয়ায়, বিনা মিছিলে, বিনা হরতালে, বিনা ধর্মঘটে, বিনা খরচে, বিনা হিজরতে ঈমান দান করছেন। জোরে বলেন, বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ঈমান ও ইসলাম নিয়ে বাঁচার আকাঙ্ক্ষা আমাদের আছে না? আল্লাহ পাক কোনো কাজ কি খামাখা করেন? অযথা করেন? পরিকল্পনা ছাড়া করেন? কেন বাংলাদেশে তো মুসলমান, চতুর্পাশে ভারতে তো মুসলমানের সংখ্যা হিন্দুর চাইতে কম, সেই ভারতের মানে ঘেরাওয়ের ভিতরে বাংলাদেশে কেন এত মুসলমান আল্লাহ গোপনে তৈরি করলেন? কারণ আছে না? এই দেশটা দান করছেন ইসলাম কায়েমের জন্য, দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। ইনশাআল্লাহ কালিমার পতাকা ওড়ার আগে আমাদের সংগ্রাম থামবে না। যা হয়েছে আন্দোলন হয়েছে, যা হয়েছে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব বাকি আছে, বিপ্লব হলো ইসলামী বিপ্লব। যারা তৈরি আছেন বলে হাত তোলেন। ইসলামী বিপ্লবের জন্য যারা তৈরি আছেন, প্রস্তুত আছেন, হাত তুলে দেখান। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের সীমানার পরিচয়ে আমরা সবাই বাংলাদেশী, যে ধর্মেরই হই বাংলাদেশী। বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমরা বাঙালি। যে দেশে থাকি আমরা আর চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি, জ্ঞান, দর্শন, লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের যে যুক্তি এবং শক্তি, এটা হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই,